সেন্ট, জুমার দিনে আমরা সেন্ট মাইরা জুমার নামাজ আদায় করতে পারবো কিনা? সেন্ট পারফিউম চিনেন না আপনারা? সেটা হলো দেখেন, আগে যে অ্যালকোহল সেন্ট বা পারফিউমের ভিতরে যেটা মূল উদ্দেশ্য, যেটার কারণে নাজায়েজ, এটা বানানো হতো আঙ্গুর দিয়া। কি দিয়া? ইন্নামাল খমর, কোরআনে কারিমেতে যে খমরের কথা বলা হয়েছে, অ্যালকোহল বা মদের কথা বলা হয়েছে, সেটা হলো আঙ্গুর দিয়ে বানানো হইতো ওই জমানাতে। এরপরে কিশমিশ, তারপরে জাবিব যেটা কিশমিশ, তারপরে তামার, রুতাব, এগুলা দিয়া অ্যালকোহল বানানো হইতো। বর্তমানে আমাদের যেগুলা অ্যালকোহল তৈরি করা হয় এগুলা সাধারণত হালাল জিনিস, গম, যব, ভুট্টা এগুলা দিয়ে বানানো হয়। কিন্তু এটা খাওয়ার ক্ষেত্রে, এই মদ অল্প হোক বেশি হোক, খাওয়ার ক্ষেত্রে এখানে আনাবদের মাযাব হইল কম বেশি সবটাই হারাম খাওয়ার ক্ষেত্রে। কিন্তু এটা যদি ব্যবহার করে, যেমন নাকি অ্যালকোহলটা হোমিওপ্যাথির ভিতরে ব্যবহার করা হয় অল্প অল্প, দেখবেন মানলে কেমন ইয়া মনে হয় ঠান্ডা ঠান্ডা। আর আমরা যেন সেন্ট ব্যবহার করি, এটা দেখবেন হালকা ঠান্ডা ব্যবহার হয়। তো এখনকার বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেমে দ্বীন শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানে দামাত বারকাতাহুম, তিনি বলেন যে বর্তমান অ্যালকোহল গুলা তৈরি করা হয় হালাল জিনিস থেকে। এজন্য দেখা গেছে যে এগুলা থেকে স্পিরিট তৈরি করা হয়, যেটা সেন্টের ভিতরে থাকে। তো ওলামায়ে কেরাম লিখছেন, যখন সেন্টটা টিপ দেওয়া হয় তখন স্পিরিটটা বাইরে এটা পড়ে যায়, সাথে সাথে এটা বাতাসের সাথে মিশে যায়, ঠিক আছে? তারপর ওই পানিটা আমার গায়ে লাগে। তো ওলামায়ে কেরাম এখানে লিখছেন যে এতটুকু ব্যবহার জায়েজ কিন্তু অনুত্তম, জায়েজ কিন্তু কি অনুত্তম। কারণ এটার ক্ষেত্রে ওলামায়ে কেরাম দুই ভাগ হয়ে গেছেন। কেউ বলছেন যে এটা ব্যবহার কইরা নামাজ পড়তে পারবে না, কারণ এটার ভিতরে স্পিরিটটা কিছুটা থাকে। আর কেউ বলছে যে না, যেহেতু এটার অ্যালকোহলটা এটা হলো প্রিজারভেটিভ, এমন ভাবে বানানো হয় যে যেটা বানানো কৃত্রিম ভাবে বানানো হয়। আর নাম্বার 2 হলো মারার সাথে সাথে সেটা উড়ে যায়, শরীরে লাগে না, এজন্য ব্যবহার না করা ভালো। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যে হালাল স্পষ্ট, হারামও কি স্পষ্ট, এর মাঝখানে হইল সন্দেহ। এজন্য যদি আমরা কেউ মনে করি তাকওয়া বা পরহেজগারি অনুত্তম হিসাবে ব্যবহার না করি তাহলে ঠিক আছে। আর যদি কেউ আমরা ব্যবহার করেও নামাজ পড়ি তাহলে নামাজের কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো মাসাইলগুলো বলা হইল, আসলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফজিলত দেখবেন না যে কোনটা কোন ফজিলত, কিন্তু মাসলা অনুযায়ী কি হইতে হবে? আমল হইতে হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে এক রিওয়ায়াত আসছে, এক লোককে দেখলেন তিনি নামাজ পড়তেছেন, এমন ভাবে নামাজ পড়তেছেন যে নামাজ সুন্নত তরিকায় মাসলা অনুযায়ী হয় না। লোকটাকে ডাক দিলেন, বললেন যে আপনি এইভাবে নামাজ কত বছর ধরে পড়তেছেন? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে ওই লোকটা বললেন যে 40 বছর পর্যন্ত এইভাবে নামাজ পড়তেছি। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সাহাবী, তিনি বললেন আমি সাক্ষী থাকলাম, আমি বললাম এভাবে যদি তুমি নামাজ পড়তে থাকো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের উপরে কখনো তুমি কিয়ামতের দিন উঠতে পারবে না। মানে মাসলা অনুযায়ী যদি নামাজ না হয় তাহলে সেই নামাজ আল্লাহর কাছে কবুলযোগ্য হবে না। এই জন্য আমার ভাই, সব জিনিস কোরআনে কারিমে সর্বপ্রথমই কথা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। এই জন্য আমাদেরকে জানতে হবে। আর জানার ক্ষেত্রে নির্ভরযোগ্য ক্ষেত্রগুলা চাইলে আমরা ইউটিউবে সার্চ দেই, গুগলে সার্চ দেই, এবং আল্লামা মুফতি সব ইউটিউব হয়ে গেছে। আমার ভাই, এটা কখনো দেখা গেছে সঠিক সমাধান না। আপনি সার্চ দিয়ে তো ডাক্তারি বিষয়েও জানতে চান, আপনার পেটে সমস্যা হয়েছে, সার্চ দেন, আইসা দেব, আপনি এটা মানবেন? আপনার মার অপারেশন হবে, কেমনে কেমনে অপারেশন করতে হয় এটা তো ইউটিউবে দেওয়া আছে, আপনি এটা মানবেন? তো সেটা করতে আপনি রাজি না, কিন্তু ইমানের প্রশ্ন যেখানে, সেখানে আপনি কেন সহজে মেনে নেন? এই জন্য ভাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন যে আমরা হক্কানি উলামায়ে কেরাম আমাদের পাশে আছেন। আমরা যেটা দেখবো শুনতেছি, এটা কোন উলামায়ে কেরামের সাথে যাকে আপনাকে পছন্দ হয়, নির্ভরযোগ্য মনে হয়, তার সাথে কথোপকথন করে তারপর ডিসিশন নেবেন, কারণ এটা হলো ইমানের প্রশ্ন।
আল্লাহ তাআলা আমাদেরকে হকটা বোঝার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।